আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ক্লাস ভাইব স্কলার্স এর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফজলে রাব্বি। আজকে দেখতে পাচ্ছেন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, ফিউচার ইনডিফাইনাইট টেন্স। ইতোমধ্যে আমরা প্রেজেন্ট টেন্সের যে চারটা ক্লাসিফিকেশন ছিল, পাস্ট টেন্সের যে চারটা ক্লাসিফিকেশন ছিল, সবগুলো একদম সুন্দরভাবে শেষ করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের ফিউচার ইনডিফাইনাইট টেন্স দিয়ে শুরু হবে ক্লাসটা। তো ক্লাসটা শুরু করার পূর্বে আমরা আগে টেন্সের হেডিংটা দেখে নিব, যে ফিউচার টেন্স বলতে আসলে কোন জিনিসটাকে বোঝায় বা আমরা কোন বাক্যগুলোকে বুঝে থাকি। ফিউচার মানে আমরা সবাই জানি, ফিউচার মানে হচ্ছে অতীত, সরি, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে, মানে আমরা ভবিষ্যতে যে কাজগুলা করব, আগামীতে যে কাজগুলা করব, সেগুলা ওই বাক্যগুলোকে আমরা ফিউচার টেন্সের ভিতরে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার টেন্সের একটা বেসিক ধারণা। এখন আসি এই ফিউচার টেন্স, ফিউচার ইনডিফাইনাইট থেকে আমরা পরবর্তী সব ফিউচার গুলো বোঝার চেষ্টা করব। যদি আমরা আগের টেন্স গুলো বুঝে থাকি তাহলে আমাদের জন্য একদম ইজি হবে। আর ফিউচার টেন্সের আমরা শুধু করব ফিউচার ইনডিফাইনাইট এবং ফিউচার কন্টিনিউয়াস, অন্য টেন্স গুলো খুব দরকার হয় না, শুধু ফিউচার ইনডিফাইনাইটটাই দরকার হয়, তারপরে আমরা অতিরিক্ত হিসেবে পড়িয়ে দেব। তো আমরা জানি ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, তার মানে বোঝাচ্ছে এখান থেকে মোট কথা হচ্ছে লার্নিংটা হচ্ছে ভবিষ্যতে আমরা যে কাজগুলা করব সেগুলা ফিউচার ইনডিফাইনাইটের ভিতরে যাবে। এখন আসি যে আমরা ভবিষ্যতে কোন কাজগুলা এই ফিউচার ইনডিফাইনাইটের ভিতরে ফেলবো। যে কাজগুলা সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে, ব থাকে। আমি একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ব থাকবে, বে থাকবে, ইব থাকবে, ইভেন থাকবে। আপনি এখন ভবিষ্যতের যে বাক্যই বলুন না কেন, দেখবেন এগুলোর ভিতরে একটা না একটা আছেই। যেমন আমি আমি যদি বলি আমি স্কুলে যাব, এই যে বউ, সে স্কুলে যাবে, এই যে বে, তিনি স্কুলে যাইবেন, এই যে ইবেন আছে। আমি স্কুলে যাই, ইবো, এটা আছে সাধু ভাষা হয়ে যায়। তার মানে থাকে হচ্ছে আমরা ব্যবহার করি ব এবং বে এবং ইবেন, এই তিনটা মূলত ব্যবহার করে থাকি ফিউচারের ক্ষেত্রে। আপনি যে ফিউচার টেন্সেই বলুন না কেন, যেমন আমি স্কুলে যাব, আমি সে বাজারে যাবে, সে একটা চিঠি লিখবে, এই যে বে আসছে। তারপরে আমি একটি পুকুর খনন করবো, এই যে ব আসছে। মানে আপনি যেটাই বলুন না কেন ফিউচারে, সাধারণত এগুলাই এসে থাকে ফিউচার ইনডিফাইনাইটের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা তো গেলা হচ্ছে আমাদের মুখের ভাষা, এটা আমাদের এক্সট্রা করে মুখস্থ করার দরকার নাই, নিজের মেমোরিতে এটা সেভ করে নেওয়ার চেষ্টা করবে। এখন আসি যে এই টেন্সটার অবধি একটা গঠন আছে, সে গঠনটা কি সচরাচর। এর গঠনটা হচ্ছে, আপনারা অনেকে জানেন যে এটার গঠনে থাকে প্রথমে সাবজেক্ট তো থাকেই, তারপরে থাকে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। সোজা কথা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিই, যে ভার্ব ওয়ান লিখে দিলাম, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। তাহলে এখন একটা বাক্য তৈরি করার চেষ্টা করি। এটা দিয়ে প্রথমে বাংলাতে করব, তারপর হচ্ছে ইংরেজিতে করব। তাহলে যদি লিখি যে সে একটা চিঠি লিখবে, অথবা বেন, আপনি যেটাই দেন না কেন। তাহলে এই যে সে একটা চিঠি লিখবে, আপনার মনে হচ্ছে কি অবশ্যই ভবিষ্যতে, ভবিষ্যতে কাজটা সংগঠিত হবে। তাহলে আমরা এটাকে কোন টেন্সের ভিতরে ফেলতে পারি, ফিউচার টেন্সে। এবং ফিউচার কোন টেন্সে, আমাদের এই যে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে এগুলো দেখে বুঝতে হবে। আমি এটা কেন শেখাচ্ছি, কারণ এগুলো হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কাজে দিবে। আপনি যখন একটা সেন্টেন্স মেক করতে যাবেন তখন এই বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকে এবং এটা ধরে এবং এটা কোন টেন্সে যায়, সেই সেই টেন্সের গঠনটা রিকল করে আপনাকে ওই বাক্যটা ইংরেজিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটা একটা বাক্য লিখলাম যে সে একটি চিঠি লিখবে। ঠিক আছে, তাহলে কোন টেন্সের ভিতরে পড়ে, সচরাচর এটা ফিউচার ইনডিফাইনাইট। এটার গঠন কি আমরা লিখেছি, প্রথমে আমরা দিব সাবজেক্ট, হি দিলাম অথবা সি, যেটা দেন না কেন, তারপরে কি সে সাহায্যকারী ভার্বটা শ্যাল অথবা বলে আমরা কি ব্যবহার করব, হি উইল ব্যবহার করলাম, শ্যালো ব্যবহার করা যায়। তারপরে এখানে ভার্ব আছে কি, ভার্ব এখানে গেলে সাবজেক্ট, তারপরে গেল হচ্ছে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা গেল সাহায্যকারী ভার্ব। এখন হচ্ছে মূল ভার্ব লেখা, মূল ভার্বের ইংরেজি কি, মূল ভার্বের ইংরেজিটা এখানে আসতেছে রাইট। ঠিক আছে, WRITE, রাইট। তারপরে আসতেছে মূল সাহায্যকারী ভার্ব গেল, মূল ভার্ব গেল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট, লিখে দিচ্ছি রাইট, রোট। ঠিক আছে,
তাহলে মূল ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্মটা বসাইলাম, তারপর আমাদের বাকি অংশটা একটা চিঠি থাকলো, এ লেটার। এগুলো হচ্ছে বেসিক একদম, যে যারা এই বেসিক গুলো জানেন তারা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে বুঝতে পারবেন যে আসলে যদি শব্দ অর্থটা আপনি জানেন। আর একটা এক্সাম্পল দেখি, আপনারা বলার চেষ্টা করেন। যেমন আমি একটি বাইক কিনবো বা আমি একটি মোটর সাইকেল কিনবো, আমি সরি আমি একটি মোটর সাইকেল কিনবো, ঠিক আছে। এই যে ববে আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যতের কোন একটা বিষয়। তাহলে আমরা আগে দেখবো কোন কোন ফিউচারের ভিতর, টেন্সের ভিতর পড়ে, প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটের ভিতরে পড়ে, ঠিক আছে। তাহলে ওর গঠন অনুসারে বসায় দিব। প্রথমে আই সাবজেক্ট লিখলাম, তারপরে এটা গেল সাবজেক্ট। এনে ভার্ব কোনটা, একটি মোটরসাইকেল কি ভার্ব না, এই যে কেনা হচ্ছে ভার্ব, তাহলে কেনার ইংরেজি কি, বাই। আই তার আগে মূল ভার্বের আগে আমাদের আছে সাহায্যকারী ভার্ব, আই শ্যাল বাই, বাই বট, বট, ঠিক আছে। ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বট। তাহলে আমরা যেহেতু আমাদের প্রেজেন্ট ভার্ব ওয়ান, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিলাম এবং বাকি অংশ এ মোটরসাইকেল অথবা আমরা কি বসাই দিলাম, এ বাইক। তো এই গেল হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা পড়ার চেষ্টা করব। তারপরে বলে যাচ্ছি, আমি তো মাত্র এক্সাম্পল দুইটা দেখে দিয়েছি, আপনারা কমপক্ষে হলে 10টা এক্সাম্পল নিজে নিজে একটা একটা আলাদা আলাদা ভার্ব দিয়ে করার চেষ্টা করবেন। কারণ এটা যদি এখন করবেন তখন আপনার এই টেন্সটা একদম ভালোভাবে মাথার ভিতরে সেভ হয়ে যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা হেডিং দিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার আমি বলেছিলাম কন্টিনিউয়াস মানে তেসি, কন্টিনিউয়াস মানে আমি কি বলেছিলাম, তেসি, তেসি। কিন্তু এখানে তো এই ফিউচার সি থাকবে না, শুধু তে থাকবে, ঠিক আছে। এখানে কি থাকবে না, সি থাকবে, শুধু তে থাকবে। এখন আমরা যদি ফিউচার থেকে, এই ফিউচার মানে আমরা বলেছিলাম ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে ব, বে, ব, ইভেন এগুলা সাধারণত থাকে, ঠিক আছে। তাহলে আমরা ফিউচার থেকে আমরা কি নিব, ব নিব, ঠিক আছে। আর কন্টিনিউয়াস থেকে নিব তে, তে, ঠিক আছে। এই দুটা মিলে কয়, দুইটা মিলে হয় তে থাকিব, চলে আসে, ঠিক আছে। নতুন করে একটা শব্দ যোগ হয়, সেটা হচ্ছে থাকি। তাহলে আলটিমেট যদি আমরা দেখি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বের শেষে, মূল ভার্বের শেষে বা বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে, তে থাকিব, তে থাকিবেন, সাধারণত এগুলাই থাকে, তে থাকিব, তে থাকিবেন, এই সচরাচর এই জিনিসগুলাই থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি থাকে চেনার উপায়, আমরা তে থাকিব, তে থাকিবেন, এই যে তে, তেসির কিন্তু তে আছে আর হচ্ছে ফিউচারে কিন্তু ব আছে, শুধু মাঝখানে একটা নতুন করে আছে, যোগ হওয়ার কারণে পুরোটা রূপ হয়েছে তে থাকিব, তে থাকিবেন, একই কথা। তাহলে আমরা এর একটা এক্সাম্পল দেখবো, সরি তার আগে দেখবো আমরা এটা গঠন কি। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট তো থাকবেই, ফিউচার টেন্সে মনে করবেন সবসময় যে ফিউচার টেন্সে হোক না কেন শ্যাল উইল থাকবে, ঠিক আছে। সরি, শ্যাল এবং উইল, তারপর এখানে নতুন করে একটা বি যোগ হবে, ঠিক আছে। শ্যাল অথবা উইল অথবা বি অথবা বলতে পারেন শ্যাল বি, উইল বি, আপনার যেটা ইচ্ছা। প্লাস কন্টিনিউয়াস মানে আমি কি বলেছিলাম, ভার্বের সাথে কি থাকে, আইএনজি থাকে, প্লাস এক্সটেনশন, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেট আমরা কি জানলাম, আমরা এটা গঠন জানলাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে তেসি, তেসে তো ওখান থেকে তে নিব, আর ফিউচার মানে ব, আর নতুন করে একটা শব্দ যোগ হয় তে থাকিব, তে থাকিবেন, ঠিক আছে।
এর তারপরে গঠনে যদি আসি, ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিটে ছিল সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। এখানে কন্টিনিউয়াস মানে যেহেতু চলমান, তাই ভার্বের সাথে আইএনজি হবে এবং শ্যালের সাথে উইলের সাথে নতুন করে একটা অক্সিলারি ভার্ব যুক্ত হবে, সেটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই গঠন অনুসারে আমরা নতুন করে একটা বাক্য বাংলাতে করব, তারপরে দেন ওটাকে ইংরেজিতে করার ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে যদি বলি আমি স্কুলে যাইতে থাকিব, আমি স্কুলে যাইতে থাকিব। দেখেন এই ঘটনা যদি আপনি একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন যে আমি স্কুলে যাইতে থাকবো, এটা কি ফিউচারে না বর্তমানকালে নাকি কোনো ফাস্টের ঘটনা। দেখেন আমি স্কুলে যাইতে থাকিব মানে ভবিষ্যতে আমি কোনো সময় একটা স্কুলে যাইতে থাকিব, এই যে ভবিষ্যতের কারণ। ঠিক আছে, যার কারণে এটাকে আমরা ফিউচার টেন্সের ভিতরেই ক্লাসিফাইড করার চেষ্টা করব এবং চেষ্টা করব এক্স্যাক্টলি এটা ফিউচার টেন্সের আবার কোন টেন্সের ভিতরে চলে আসে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে তে আছে এবং শেষে ব আছে, মাঝখানে থাকিব আছে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, আমরা ফিউচার ইনডিফিনিট থেকে করব। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমরা সাহায্যকারী শ্যাল, নতুন করে একটা কি আসে বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নতুন করে একটা আছে, সেটা হচ্ছে বি। আর আমি কন্টিনিউয়াস মানে বলেছিলাম ভার্বের সাথে কি হবে আইএনজি। এটা গেল হচ্ছে সাবজেক্ট, এটা গেল হচ্ছে এই যে যাইতে থাকিব থেকে কই থেকে আসছে, যাওয়া থেকে আসছে, যাইতে থাকিব। যাওয়ার ইংরেজি কি গো, ওর সাথে কি হবে আইএনজি, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। যেমন আপনারা আরেকটা এক্সাম্পল বলেন, বলার চেষ্টা করেন যে কি থাকবে। আরেকটা এক্সাম্পল যেমন বলতে পারি ছোট বলি যে আমি, অথবা আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব। বোঝা যাচ্ছে যে ববে আছে মানে কি ফিউচার টেন্স, তে আছে মানে কি ফিউচার, এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটার গঠন কি, আমরা বলেছিলাম প্রথমে সাবজেক্ট বসায় আই, তারপরে ফিউচার মানে তো শ্যাল উইল, তার শ্যাল উইলটা আগে বসায় নি, আই শ্যাল, তারপরে কি যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে কি এখানে শ্যালের সাথে আর একটা নতুন করে একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বি। তারপরে কন্টিনিউয়াস মূল ভার্ব, সাহায্যকারী ভার্বের পরে আমাদের কি আসে মূল ভার্ব। তাহলে মূল ভার্বটা আমরা কি বসাবো, খাবার ইংরেজি কি, ওর সাথে আইএনজি। কারণ কি আমরা বলেছি ফিউচার টেন্স মানে সরি কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের শেষে কি হবে আইএনজি যুক্ত হবে আর হচ্ছে এক্সটেনশন। এই ছিল হচ্ছে আমাদের আজকের ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্লাস। আমি যথাসম্ভব একদম হেডিং থেকে এক্সাম্পল সহ বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কাজ হচ্ছে এটা বারবার প্র্যাকটিস করা, বেশি বেশি এক্সাম্পল সহকারে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবেন, আমরা ওটার পুরো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, আপনার উত্তরটা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। শেষ করার আগের একটি ক্লাস, যারা এই টেস্টটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনি সামনের যে আগের যে প্রিভিয়াস যে ক্লাস ছিল ওই ক্লাসগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনি এই জিনিসগুলো বুঝতে এবং খুবই সহজ হবে। কারণ আমি ওই হেডিং থেকে প্রত্যেকটা টেন্সটি মাশাআল্লাহ ধরে শেষ করে দিয়েছি। ক্লাস শেষ করার আরেকটি বিষয় আপনাদেরকে একটি অবগত করব যে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা খুব তাড়াতাড়ি আসতেছে, আমরা ইনশাল্লাহ লাইভে নেওয়ার চেষ্টা করব। আর যারা হচ্ছে নবম দশম এবং ইন্টারমিডিয়েট আছেন তাদেরকে ক্লাসটা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং ক্লাসটা শেষ করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ক্লাসটা সুন্দরভাবে দেখবেন এবং আমাদের ক্লাসটা আপনার বন্ধুদের ভিতরে শেয়ার করে দিবেন, লাইকস করবেন, কমেন্টস করবেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।